রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা? আন আকসারি মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কোন আমলটা নিয়ে যাবে? একটু বলেন, কোন আমলটা জান্নাতে মানুষকে বেশি বেশি নিয়ে যাবে? তো আমরা তো মনে করি সালাত, অথবা হজ, অথবা জাকাত, অথবা সাদকা, অথবা দান, অনেক কিছু বলতে পারি, অথবা তাহাজ্জুদ, অথবা তারাবি, অথবা রোজা, সব কিছু তো বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বললেন না। ফাকালা, তিনি বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে সেই ব্যক্তিকে জান্নাতে যাবেই, সেই ব্যক্তি বেশি বেশি জান্নাতে যাবে, সেই ব্যক্তি বেশি বেশি। তো ভয় কীরকম থাকা উচিত? একটু ঘটনাটা আপনারা জানেন যে একজন হিন্দু ছিল যে জীবনে অনেক পাপ করেছে, কিন্তু মরার আগে তার ভয় হচ্ছে। ছেলেদেরকে ডাকলো, বলছে বাবা আমি তো অন্য ধর্ম পালন করছি, যদি আল্লাহ তাআলা আমাকে ধরে মরার পর তাহলে তো আমার নিস্তার নাই, অনেক পাপ করেছি। অতএব কি করবা, আমি যখন মারা যাব আগুনে পুড়ে ছাইগুলোকে ভাগ করে কিছু ছাই পানিতে ফেলে দিবে, কিছু ছাই বাতাসে উড়ে দিবে, আর কিছু ছাই একদম সমুদ্রে ফেলে দিয়ে দিবে, যাতে কোনো কিছু গন্ধও না পাওয়া যায়। কি কারণে করলেন এই কাজ? আল্লাহর ভয়ে করলেন। কে করলেন? একজন নাসারা, একজন খ্রিস্টান, একজন মুশরিক ব্যক্তি এই কাজ করলেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মারা যাওয়ার পর ছেলেরা তাই করলেন, পুড়ে একদম ছাই বানালেন, ছাই বানিয়ে ছাইগুলো পানিতে ফেলে দিলেন, কিছু ছাই বাতাসে উড়িয়ে দিলেন, একদম গন্ধহীন, কিছুই নাই। এইবার স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সব বিচার হয়ে গেলে আল্লাহ তাআলা বলবেন পানিকে, মাটিকে, বাতাসকে বলবেন যত ছাই আছে ওই ব্যক্তির সব ছাই একত্র হয়ে যাও, সাথে সাথে ওই ব্যক্তি মানুষ হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা বলবেন, কি কারণে করেছো এটা বলো, তুমি এই কাজটা কি কারণে করলে? তুমি পুরে সব কিছু উড়ে দিয়েছ, তোমার ছাই উড়ে দিয়েছ, কিছুই নেই, আমি তো তোমাকে আবার জীবিত করলাম, কি কারণে করেছো বলো। এইবার লোকটির কথার উত্তর দেখুন, আল্লাহ তাআলার কত তাহলে ভয় ছিল। এবার বলছে, আল্লাহ আমি কি কারণে করেছি এটা আমি বলতে যাবো কেন? এটা তুমিই ভালো জানো, আমার অন্তরে খবর তুমিই ভালো জানো, আমি তো জানি না। আমি ভয়ে করেছি, তোমার ভয় এটা তুমিই জানো, আমি কি সত্য বলছি না মিথ্যা তুমিই জানো। আল্লাহ তাআলা বলছেন, সত্য করেছ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, অতীতের সব গুনাহ মাফ করে দাও, এই কি আছে একে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জান্নাত হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর ভয়। অথচ আমরা মুসলমান হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারাবি পড়ি, আল্লাহর ভয় করি না। কেমনে করব? ঘাস কাটতে গিয়ে 2 থুপ মারে দেই, ক্যাশ করে কেটে নিয়ে বস্তার মতো ঢুকে দেই, কে দেখলো? কেউ দেখবে না, কেউ দেখবে না। এই যে আসার সময় রাস্তাতে দেখলাম একটা রাস্তায়, আল্লাহু আকবার, মানুষ কি মারা যাবে না? একদম ওয়ালের সাথে এমনভাবে একদম প্রাচীর ঘেরা বেড়া দিয়ে দিছে, লোক যদি একটু অ্যাক্সিডেন্ট হয় তাহলে আহত হয়ে যাবে। কেন? কারণ কি? আপনার দেওয়াল কি তুলে নিয়ে যাচ্ছে? মানুষের ভয় কোথায় আছে? ভয় নেই। মসজিদে এসে যদি 5 ওয়াক্ত সালাত পড়তে পড়তে মাথার চান্দি উঠে যায়, আল্লাহর ভয় যদি না হয়, তাহলে জান্নাত হবে না। কথা সংক্ষিপ্ত, যেহেতু অনেক কথা আছে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। যেই ব্যক্তির উত্তম চরিত্র সেও জান্নাতে যাবে। হতে পারে লোকটি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, হতে পারে লোকটি মাঝে মাঝে ফাইসা কথা বলে, কিন্তু যখন সালাত আদায় করবে ফাইসা কথাগুলো সব উঠে যাবে। যখন সালাত আদায় করবে তখন তার চরিত্র আরো উন্নত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিও জান্নাতে যাবে। অথচ ওই ব্যক্তিতে দান করে নাই, ওই ব্যক্তি যাকাত দেয় নাই, ওই ব্যক্তি হজ করেনি, জীবনে কোনোদিন সিয়াম পালন করেনি, তারপরও জান্নাতে যাবে। হুসনুল খুলক। হুসনুল খুলক মানে কি? আমরা মনে করি উত্তম চরিত্র। উত্তম চরিত্র বললেই আমাদের মাথায় ঢুকে যায় যে হয়তোবা বেগানা নারীকে না দেখাই উত্তম চরিত্র, না দেখাই উত্তম চরিত্র। যে না, যদি মনে করেন আপনি আমাকে কষ্ট দিলেন মনে, যেভাবেই হোক, কথা দিয়ে হোক, অন্যের কথার মাধ্যমে হোক, আপনাকে আমি কষ্ট দিলাম, আপনি আমাকে কষ্ট দিলেন, মরার আগে মাফ হলো না। আল্লাহ তাআলা বলছেন এই পাপে আমি হাত দিব না, এই পাপ সরাসরি বান্দার উপরে দেব, বান্দা যে ফয়সালা সেই ফয়সালাই মেনে নেব। হুসনুল খুলক, উত্তম চরিত্র। চোখগুলোকে অবশ্যই নত রাখতে হবে, কানগুলোকে নত রাখতে হবে, হাতগুলোকে কন্ট্রোল করতে হবে, মুখগুলোকে কন্ট্রোল করতে হবে, পা দিয়ে যেখানে সেখানে যাওয়া যাবে না। তাহলে এগুলো উত্তম চরিত্রের বৈশিষ্ট্য।